আমি আর দিতে আমার দুঃখ না তারা গেলাম আমার জামার জামাই মারছে তারা কথা কাল খাওয়া ঠিক হইলাম আমি অত খারাপ পিটি লইয়া রাখাইছে কিনা আব্বা মারছে না মারছে চলে দিনে গেলাম না আমি খারাপ হয়েছি তাদের বলতেছি রে বাবা বোন তার বাপে ধরে না তার মা বাপ আনাইছি আনাইয়া কইছি তার মা বাপে কইছে আমার ছেলে ভালো আপনার মেয়ে রাখি দেখো আমি জানি আমার ছেলে ভালো করি রে বাবা আমি আনাইছি তারা রে কোন কারণে মরছেন কি তা লাগে মরছেন তা তো আমি কইতাম পারতাম না আমি স্ত্রী আমারও আমি কিতা কইতাম আপনার আরে আমি ফোনের একটা ফোনের অপেক্ষায় আমি আসলাম যেদিকে আমার জামাই নিয়ে আমার রাত ফোন দিন দিয়া কইন করছো আমার একটা ফোন পর্যন্ত তাই দিছে না এতদিন সকাল পর্যন্ত আমি বেরেট লাইন করছি যখন ভালো কিন্তু বাসায় গেছিলাম এই মেয়েটা কাঁদতেছে বাসায় গেছিলাম গিয়া বাসা দরজা লাগাইল ভিতরের দিকে লাগাইছিল আমি ডাকতে ডাকতে আয়া পড়ছি আইয়া ফোন দিছিলাম ফোন 2বার ঢুকছে 3বার করে হলো মোবাইল বন্ধ এই পর্যন্ত আমি অতটুকু হইতাম পারবো বাদে এই খার বের বাইয়া এই আমার শাশুড়ি হাজনে খার বের বাইয়া গিয়া দেখেন তেনার এই অবস্থা এতটুকু পর্যন্ত আমি জানি তার রুমটা কি ভিতরে লাগাইলা জি ভিতরে দি লাগাইলাছিল আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি কোনো দেখতাম পারছি না কারণ আমি তো জানি তাই নিলা 2বার 3বার করে নেশাযুক্ত ইয়া তাই হুতি থাকো না আমি তো মনে সরল মনে ও মরা কাটো সরল মনে আমি বইতাছি যে আমার জামাই তো এমনও আইবা বিকাল পর্যন্ত আমার ওয়েট আছে এমনও আইবা কিন্তু বার চাইতে চাইতে ও পরিমাণ পর্যন্ত বিকালটা রাইটটা আর ওইবার দিছই না তাই নেশা করিয়া 2 দিন 3 দিন বড় লাগুম তখন যদি আমি দেখাত যাই তাই আমার অত্যাচার করইন আমারে মারইন দরইন গালাগালি হরইন বকাবকি হরইন এই ডরাইয়া মনে করেন আমি কালকে গিয়া ডরাইয়া তাই আমি ডাকছি ডাকার পরে কোনো সারা শব্দ আমি পাইছি না আমি ও হিসাবে বই দিছি হয় যে আমার জামাই তো এমনি নিশাযুক্ত থাকে তো হয়তো নিশা খাইয়া কিবা হয়তো টালইয়া পড়ি তাকছে এরকম যে হইব আমি তো কল্পনার বারও আমি এরকম ভাবছিলাম না যেমন বাপুর গোষ্ঠী আমার এমন জামাইয়ের গোষ্ঠী আমরা এটা জানি না রে বাবা আমার ভাই সুমন আহমেদ 10-15 দিন আগে আমরা জানাইছে যে তার বউর লগে তার একটা মানে প্রায় ঝগড়া বিবাদ হইয়া থাকে তখন উঠিয়া হইল যে আমরা জানতাম যে কিতা লইয়া ঝগড়া বিবাদ এখন মানে আমি তার বড় ভাই আমার ক্লিয়ার হইতে পারে না যে ভাই ওলা সমস্যা মানে আমি কিছু তার মুখটা কি বুঝতাম পারছি তার কথাবার্তায় উঠিয়া হয়েছে যে তার বউর নাকি FIR চলে মানে সম্পর্ক আর কি মোবাইলে কথাবার্তা হইতো সবসময় সাথে কথাবার্তা বলতো সে উঠিয়া নিষেধ দিত যে তুমি এরকম করিও না এরকম পারে না তার নিষেধাজ্ঞা সে মানছে না মানিয়া তার শালা সম্বন্ধীকে মিলিয়া বলে আপনার 1 তারিখ 30 তারিখ তারে মানে মারধর করছে তারপরে তারে মারধর করে মৃত্যুর ভয় দেখায় যে তুমি যদি আমরা কথা না শুনোতে তোমার আমি মারিলিম এরকম ভয়ভীতি দেখাইছে তার জানার বই নিয়া তারে মারছে গোলা চিফা মারি দড়িয়া নিয়া ওয়ালের মধ্যে ডুস খাওয়াইছে মাথার তার শ্বশুরি তার শালা তার বউ এরা সবাই মিলিয়া মারধর করতে পরে সাফরান থানাত একটা জিটি করছে তারে এরকম মারধর করছে বলিয়া বা এরকম মৃত্যুর হুমকি দিছে তারে যে কোনো সময় মারি লিতে পারে আব্বা আমার বাচ্চার কাপড় চোপড় রয়েছে ওগুনটা আমি লইয়া যাই তো কাপড় চোপড় লইয়া কয় যে আমি কাপড় চোপড় দিয়া আমি আবার আইমু আমি আর এখানে থাকতাম না 6টার সময় যখন গেছে 6টা 7টা 8টা 9টা 8টার থেকে আমার আব্বাই তারে ফোন দিতে 9টা বাজে গেছে এর ভিতরে তার কোনো হদিস মিলছে না তো আমার আব্বাই ভাবছে তো হয়তো ফোন ইচ্ছা করি ধরেন না বা এরকম সমস্যা দিন পুরা রাত গেছে পুরা দিন গেছে দিন যাওয়ার পরে সন্ধ্যা যখন হয়েছে তখন তার শালায় ফোন দিয়া উঠিয়া হয়েছে যে ওলা আপনার আর ভাই মারা গেছে আপনারা আমরা তারার কথা শুনিয়া আমরা যাও গেছি
মেজরটিলা পূর্ব বাটপাড়া, ইসলামপুর মেজরটিলা পূর্ব বাটপাড়া সরারপার। অন্য আমরা গেছি, গিয়া দেখি তারা পুলিশ উলিশ আনিয়া রেডি, তারা কাগজপত্র লইয়া বইছে। আমরা গেছি, যাওয়ার পরে তারা লাশ বার করছে। আসলে আমার বাইরে তারা, আমার ভাই যেহেতু জিটি করছে, তারা আমার বাইরে পরিকল্পিতভাবে হত্যা করছে। আমার বাইর মরার সময় যদি মানুষ আত্মহত্যাই করবে, তাহলে তার পা কেন চেয়ারের উপরে দাঁড় করানো আসিল, চেয়ারের উপরে তার এক পাও রাখা আসিল, আর এক পাও ঝুলন্ত, এক পাওয়ার আপনার আঙ্গুলে দি, বুড়ি আঙ্গুলে দি তার রক্ত পড়ে টপ 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 হইয়া, পেটের মধ্যে খালা 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 দাগ পাওয়া গেছে। আমার ভাই মারা গেছে, আমার কলিজা বাটি যার আমার ভাই, আমরার মধ্যে নাই। আমার ভাইটারে পরিকল্পিতভাবে হত্যা করছে, ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করছে। আমার বাইরে তারা মারছে, মারিয়া আমার ভাই জিটি করছে, যে জিটিয়া সাক্ষী দেয় যে আমার বাইরে তারা পরিকল্পিতভাবে হত্যা করছে। আমি এলাকাবাসীর কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আমার থাকার ফুলা মরছে, আমার কিতা জামাই মরছে না, আমার 2টা বাচ্চা থুইয়া, আমি 2টা বাচ্চা লইয়া হন কিতা খাম, তাই গাঞ্জা খাইতা, এর বাদে ট্যাবলেট খাইতা, ওই যে কাগজ দিয়া যেগুলা ট্যাবলেট খাইন এগুলা সব সময় গরুর মাঝে খাইতা, খাইয়া রাইতো ইয়ালে হুতি থাকতা, দিনও ইয়ালে আস্তা দিন হুতি থাকতা, আর রাইতো ইয়ালে বারইয়া যাইতাতে আমি উঠিও খানি টুকাইতা যে আমার খাইনি দে, আমার খানি দে, আমি ভাত খাইতাম, আমি খাইতাম সে খাইতাম। আমি হইতাম ভাত তুমি আইনা তুইলে না, তুমি খাজা খামো যাও না কিছু না, 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা খাওয়াইব খে, তুমি খাজা খামো যাও না, তুমিও তো বড় বেটা, তুমি গরব বই থাকো, খাজা খামো না গেলে চলবো। শক্তবেলা নিজে উপাস থাকি গেলাম, বাচ্চা তো আর উপাস রাখতাম পারতাম না। কিন্তু এটা মাতলেই আমার অত্যাচার হরইন, এটা মাতলেই আমার অত্যাচার করেন, চুলো ধরিয়া মারইন, এই আমার আস্থা শরীরে বেদনা। তাই মারিয়া আমারে বাপর বাড়িত গেছেন, মেয়েটারে লইয়া দরজা তালা মারিয়া তুইয়া গেছেন গিয়ে, আমার অপরিমান পর্যন্ত আমার বাড়া উড়াছেন। ওখানে আমার বাপর বাড়িতে আমি আইয়া ডরর চোটে আমি আশ্রয় লইছি। তাই মাথাত লাগলেও দা লইলাইন, চাক্কু লইলাইন, আমারে মারিলাই। তার এখন কোনদিনের পরিস্থিতি আপনারা দেখলেন না, যে বউয়ে জামাইরে মারিলে, জামাইয়ে বউরে মারিলে, আমার জানোর বয়ে আমি আমার বাপর বাড়িতে আশ্রয় লইছি। কোনবেলা এটা নেশা জাতীয় মানুষ কোনবেলা কোন ঘটনা করে খোয়া যায়নি, ও আমি যুক্ত হয়েছি।